তুমি এটা কি করছো? ছাড়ো না, আমার ব্যথা লাগছে। একটু আস্তে ধরতে পারো না নাকি? আরে ছাড়বো তো, দাঁড়া। দেখিস না চুলগুলো কিরকম জটলা পেকে গেছে। দাঁড়া, ভালো করে আসছে চুল বেঁধে দেই। চুপটি করে বস। কত বড় চুল রেখেছিস, বলেছি যে চুলটা কেটে দেই, তা না, চুল কাটবেই না, বড় রাখবে। দেখ তো এখন চিরুনি দিয়ে আঁচড়াতে কত কষ্ট হচ্ছে। এত বড় চুলে যদি ধুলোবালি আটকায় তাহলেই তো চুলকানো শুরু হয়ে যাবে। পই পই করে তখন বলেছি চুলটা কেটে দেই, না মেয়ে চুল রাখবে। মা আমি তো বড় হয়ে গেছি, আমি কেন চুল ছোট করব? ইস দেখো তো মেয়ের কাণ্ড, 5 বছর হলো না এখনো, আর মেয়ে বলছে আমি বড় হয়ে গেছি। দাঁড়া দাঁড়া, চুপটি করে বস, চুলটা ভালো করে বেঁধে দেই। মাথায় যখন ধুলোবালি যাবে না, চুলকাবে না, তখন তো সেই মায়ের কাছেই আসতে হবে। চুপটি করে বসবি, একদম নড়াচড়া করবি না। চুল বাঁধা হবে তারপরে এইখান থেকে যাবি, বুঝলি? দেখ তো পায়েল, কত সুন্দর দুটো জুটি বেঁধে দিয়েছি। শুধু দুষ্টামি করো তুমি, খুব দুষ্ট হয়ে গেছো, পাকা বুড়ি একটা। একদমই শুনতে চাও না মায়ের কথা, আর মায়ের কাছে তো আসতেই চাও না। আর নিজেকে একটু আয়নায় দেখ রে, দেখ কত সুন্দর লাগছে তোকে চুলটা বেঁধে। চুলই বাঁধতে চাস না? হ্যাঁ হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে তোমার চুলটা বাঁধা। এবার তো আমাকে ছাড়ো, আমি এবার যাই। আমার বোনুরা এসছে নাকি কে জানে, গিয়ে দেখি, নইলে তো ওরা আবার আমাকে খুঁজতে চলে আসবে। তুমি আমাকে ছেড়ে দাও না মা, এবার তো ছাড়ো। আরে আমার সোনা মা, তুমি আমার দিকে একটু ঘোরো, আমি তোমাকে একটু আদর করি, আমার সোনা মা। ও জি আমার সোনা মা। ও মা, মা এবার আমি আসি। হ্যাঁ আমি দেখি আমার ভাই বোনও কি করছে। পাগলি মেয়ে একটা, সারাক্ষণ শুধু খেলা আর খেলা, এক জায়গায় চুপটি করে বসবেই না। এত যে দুষ্টু হয়েছে না মেয়েটা, কি যে বলবো। যাই বাবা যাই, কাজবাজগুলো সব সেরে নেই। আরে বন্ধুরা দেখো, এখানে মুড়ি ফেলে কি করেছে দুজনে, আর একজন তো কুকুরের পিঠে উঠে বসে আছে। কি হতে চলেছে এরপরে দেখি তো। হে বুনু, বুনু এগুলো তুই কি করেছিস? তোরা দুজনে মুড়ি ফেলেছিস, দেখিস মা না খুব বকবে। আর তুই এটা কি করেছিস? লিজার পিঠে উঠে কেন বসে আছিস? ও তো কামড়ে দেবে রে। নাম নাম নাম, তাড়াতাড়ি করে নাম, তাড়াতাড়ি করে নাম। ও মা, মা দেখে যাও, পুটি ও ছুটকি কি করেছে, তাড়াতাড়ি আসো দেখে যাও, সর্বনাশ করেছে। হায় ভগবান, এটা তোরা কি করেছিস দুজনে? মুড়িগুলো সব ফেলে দিয়েছিস। হায় ভগবান। এ রূপা, রূপা দেখে যা শিগগিরি তোর মেয়েরা কি করেছে, তাড়াতাড়ি আয়, দেখবি ওদের কাণ্ড। কি হয়েছে দিদি ভাই, ডাকছো কেন? এ বাবা, দেখেছো কি করেছে সেটা তোরা? মুড়িগুলো সব ফেলে দিয়েছিস। পুটি ছুটকি, এটা কি হচ্ছে? তোমাদের বলেছি না যে কাজের জিনিস তোমরা ধরবে না। এটা কেন করেছো বলো তো? এটা তো খাওয়ার জিনিস, এটা কেন ফেলেছো বলো? আরে রূপা কি হচ্ছে, তুই ওদের বকছিস কেন? ফেলুক না, তাতে কি হয়েছে, ওরা তো ছোট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি ওদের লাই দিও না, ওরা জানো তো খুব দুষ্টু। দেখবে তোমার কোন দিন হলুদের কৌটা, জিরের কৌটা সব ফেলে দিয়েছে, সেদিনকেই তুমি বুঝবে। আরে তাতে কি হয়েছে, ওরা তো ছোট বাচ্চা, ওরা কি বোঝে নাকি যে কোনটা কাজের জিনিস আর কোনটা খেলার জিনিস? ওরা তো সবই ভাবছে যে এগুলো খেলার জিনিস। ছোটবেলা তো আমরা ওইগুলো করেছি। ও মা, মা আমি জানো তো এইগুলো ফেলিনি, এগুলো তো ছুটকে ফেলেছে। দেখো না, ও মুড়িগুলো ফেলে টেলে এখন আবার লিজার পিঠের ওপরে উঠে বসে আছে আর বলছে কি আমি নাকি ফেলেছি। তুমি ফেলোনি, তাহলে কে ফেলেছে? হ্যাঁ, কাজের জিনিস নিয়ে দুষ্টামি, ওটা খাওয়ার জিনিস না, ওটা কেন ফেলেছো? তুমি জানো না এটা আমরা খাই, খাওয়ার জিনিস কি কেউ ফেলে? মা তুমি বিশ্বাস করো, আমি ফেলিনি, ছুটকি ফেলেছে। ওই তো ফেলেছে, তুমি শুধু শুধু আমাকে বকছো। বিশ্বাস করো আমি ফেলিনি, বললাম তো। এই ছুটকি, আমি কি ফেলেছি? ফেলেছিস তো তুই, লিজা তো সবই দেখেছে। লিজা তুই বল আমি কি ফেলেছি মুড়ি? তুই তো সত্যি কথা বলবি, তুই বল আমি ফেলিনি। এই দেখ লিজা মাথা নাড়ছে, দেখছিস আমি ফেলিনি, ফেলেছিস তুই, অথচ আমাকে দোষ দিচ্ছিস।
যেই মামি তোকে বকা দিচ্ছে অমনি তুই আমার ঘাড়ে দোষ দিয়ে দিলি, এটা কিন্তু একদম ঠিক করছিস না। তুই মুড়িটা ফেলেছিস তুই আর দোষ দিচ্ছিস আমার। এই আমি কি ফেলেছি রে? ফেলেছিস তো তুই তো খেতে নিয়েছিস, তখনই তো পড়ে গেছে। আর পড়ে যেই গেছে অমনি ভয়ে তুই নিজের পিঠে উঠে বসে আছিস, কিন্তু কেন মিথ্যা কথা বলছিস? এই লিজা তুই তো অন্তত বল কে ফেলেছে, বল পুটি ফেলেছে না? এই লিজা তুই অন্তত বল কে ফেলেছে। আমি কি ফেলেছি বল? ওই দেখ লিজাও মাথা নাড়ছে যে আমি ফেলিনি, শুধু শুধু তুই আমাকে দোষ দিচ্ছিস। লিজা কত ভালো, লিজা মাথা নাড়ছে। আর লিজা কখনোই মিথ্যে কথা বলে না, সেটা তুই ভালো করেই জানিস, বুঝলি? তোরা মাসিমণিকে নিয়ে কোথায় গেছিলি রে? আরে পায়েল, আমি তো মাসিমণিকে ঘুরে দেখাচ্ছিলাম। মাত্র আমার মাসিটাকে আমাদের স্কুলটা দেখানো বাকি আছে। আমাদের এখানে তো মাসিমণি নতুন এসেছে, এই জন্য তো মাসিমণি চেনে না, এই জন্য একটু ঘুরে দেখালাম। তোমাদের স্কুলটা তো খুব সুন্দর, সেই জন্যই তো ঘুরে ঘুরে সব দেখছি। গ্রামটাও খুব সুন্দর, আমার না খুব ভালো লাগছে। ও মাসিমণি চলো না একদিন আমরা উদয়খানায় যাই। আমরা চিড়িয়াখানায় যাবে? হ্যাঁ চলো না। টুম্পা, আমি তো ভালো চিড়িয়াখানা চিনি না, আমি তাহলে কিভাবে নিয়ে যাব তোমাদের? ও তুমি জানো না, পায়েলের মামা চেনে তো, চলো তাহলে আমরা পায়েল মামাকে বলি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে পায়েলের মামাকে বলবি তো? আচ্ছা চল দিদিকে গিয়ে বলি। দিদি দেখ না, ওরা চিড়িয়াখানায় যাবে বলে বায়না করছে, তাহলে ওদেরকে নিয়ে যা না চিড়িয়াখানায়। চিড়িয়াখানা তো অনেক দিন ধরেই যাওয়া হয় না, আর আমি তো এই অবস্থায় যেতেই পারবো না রে। মাসিমণি চলো আমরা চিড়িয়াখানায় যাব। চিড়িয়াখানায় না অনেক পশু পাখি আছে, আমি সেইগুলো দেখবো। চলো না একদিন আমরা চিড়িয়াখানায় যাই। হ্যাঁ পূজা, যাও এই সানডেতেই যাও ওদেরকে নিয়ে এই চিড়িয়াখানায়। তোমাদের নিয়ে আমরা সানডেতেই চিড়িয়াখানায় যাব, ঠিক আছে? ইয়ে কি মজা, আমরা চিড়িয়াখানায় যাব। এই পায়েল, আমরা চিড়িয়াখানায় যাব রে। ছুটকি, আমরা চিড়িয়াখানায় যাব, কি মজা হবে। তুই তোর মামাকে বলিস আমরা চিড়িয়াখানায় যাব, ঠিক আছে? পায়েল তুই মামাকে বলিস আমরা চিড়িয়াখানায় যাব, কত মজা হবে। ওরে পাগলি মেয়ে, এত লাফালে হয়? যাবো তো বলেছি, আমাকে আমি স্কুলটা ঘুরিয়ে দেখাই। চলো মাসি, দেখো আমাদের গ্রামটা কত সুন্দর, সবুজে শ্যামলে ভরা। দেখো কত সবুজ ঘাসপালা, তারপরে ওই যে দেখো তাল গাছও আছে, দেখেছো কত সুন্দর লাগছে। শুধু গ্রাম আর গ্রাম, দেখো তো সবুজ ঘাসপালাগুলো কত সুন্দর দেখাচ্ছে, দেখেছো মেঘটাও কিরকম। হ্যাঁ টুম্পা, সত্যি অনেক সুন্দর। বাহ, দেখেছো সবুজে সমারেহ, একদম চোখ যেন জুড়িয়ে যায়। চারদিকে শুধু সবুজ আর সবুজ। গাছপালা তো খুবই ভালো, গাছপালা থেকেই তো আমরা অক্সিজেনটা পাই। দারুণ লাগছে দৃশ্যগুলো, আমি তো এখানে অনেক দিন থাকবো রে। তোমাদের গ্রামটা ঘুরে ঘুরে ভালো করে দেখবো। দারুণ লাগছে, দারুণ। ও বাবা, কত সুন্দর বড় বড় একটা গাছ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।